আসসালামু আলাইকুম। বাংলাদেশ শিশু থেকে আমি আছি আপনাদের সাথে সাজিয়া শর্মী। ডক্টর ফাইজুল হকের মন্তব্য, শিবিরকে সতর্ক করতে হবে। এক দুজন উপদেষ্টা প্রকাশ্যে যেভাবে জামায়াত শিবিরের বিরুদ্ধে নেমেছে তা অত্যন্ত সন্দেহের কারণ। জামায়াত শিবির নিধন করতে নতুন কৌশলে এরা এখন কাজ শুরু করেছে। রাজনীতিতে অনেক সময় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ছাড় দিতে হয়, তাই বলে যারা সরাসরি শত্রুতা করছে চোখের সামনে দেখেও তাদেরকে ছাড় দেবেন? দিলে সমস্যা নেই, তবে আখড়ে পস্তাতে হয়। কোনো ধরনের কারণ ছাড়াই উপদেষ্টা মাহফুজ যেভাবে জামায়াত শিবিরের নাম উচ্চারণ করে বক্তব্য দিচ্ছে, আমার তো এখন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। কয়েকদিন আগে মাহফুজ যেভাবে প্রকাশ্যে ফেসবুকে হুমকি দিল, অডিও রেকর্ড বের হলো, তাতে তার কথোপকথন শুনলেই মনে হচ্ছে তিনি ভিন্ন একটি উদ্দেশ্যে মাঠে নেমেছেন। আমি যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করতে 5ই আগস্ট দলমতের লোকদের নিয়ে কাজ করেছি, সেখানে এই মাহফুজরা বর্ণচোরা হিসাবে ভিন্ন উদ্দেশ্যে কাজ করেছে, যা এখন সকলের কাছে স্পষ্ট। বরং জামায়াত যাতে এই মাহফুজদেরকেই তাদের পিপল বলে মেনে নেয়, সেজন্য একটি সংস্থা 5ই আগস্ট পরবর্তী সময়ে কাজ করেছে। মূলত এরা সর্ব অবস্থাতেই জামায়াত শিবির বিরোধী কাজ চালু রাখতে এই উদ্যোগ নিয়েছে। নতুন সরকারে সবাই জামায়াত আছে বলে স্লোগান দিতে দিতে এখন একজনও জামায়াত নেই। একসময় আসিফ নজরুল থেকে শুরু করে সবাই জামায়াত শিবির ছিল, এখন একজনও জামায়াত শিবির নেই। বরং যতদিন জামায়াতকে প্রয়োজন ছিল ঠিক ততদিনই তারা ব্যবহার করেছে, আর এখন সবাই চোখ উল্টিয়ে ফেলেছে। আমার কাছে আগামী 4টি জিনিস বেশ সন্দেহের দিকে দেখছি। 1. জামায়াতের নিবন্ধন। 2. এটিএম আজহারুল ইসলামের মুক্তি। 3. নির্বাচনে জামায়াতকে কোন ঠাসা রাখা। 4. জুলুম নির্যাতন অব্যাহত রাখা। এই 4টি কাজই এক বিশেষ দেশের বিশেষ পরিকল্পনায় পরিচালিত হচ্ছে। তারা মূলত সর্ব অবস্থায় শিবির জামায়াতকে চাপে রাখতে চায়। জামায়াত শিবিরকে রাজনীতিতে এক্ষেত্রে ভিন্ন কৌশলে পথ চলতে হবে। এখন থেকে দেশ বিরোধী সকল ধরনের প্রতিবাদ প্রকাশ্যে ও ব্যানার সহ করতে হবে। উপদেষ্টা পরিষদ তো ফেরেশতা নয় যে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, বরং তাদের বিরুদ্ধে সভা সমাবেশে প্রকাশ্যে বলাবলি শুরু করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতেই এখন থেকে এই কাজগুলো করতে হবে। 2. শুধু বিচার আইনের অপেক্ষা না থেকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে বসতে হবে। সেই উপদেষ্টারা প্রকাশ্যে জামায়াত শিবিরের পিছনে লেগেছে, তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে। 3. সব ইস্যুতে সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে মিছিল মিটিং বাড়াতে হবে। হীনমন্যতার কি আছে? হীনমন্যতা বাদ দিয়ে বরং শক্ত হতে হবে। মনে রাখবেন, শেখ হাসিনা ছিল প্রকাশ্য শত্রু, আর এরা এখন গোপন শত্রু। প্রকাশের চাইতে গোপন শত্রু অতি ক্ষতিকর। এই কাজগুলো দ্রুত না করতে পারলে ক্ষতি থেকে উত্তরণ হতে আর সময় পাবে না জামায়াত শিবির। এদের একটি মহাপরিকল্পনা হচ্ছে নির্যাতিত এই দলটিকে কোণঠাসা করে রাখা হবে। যে কোনো মূল্যে এই সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক হতেই হবে, না হয় পস্তাবেন। ধন্যবাদ।